মাসিমা ও পিশাশুড়ি সারাদিন বসে আর কি করি, পাড়ার একে ওকে তাকে ধরি, যদি পাই কোনো হ্যাপি স্টোরি। ও মাসিমা ও পিশাশুড়ি সারাদিন বসে আর কি করি, পাড়ার একে ওকে তাকে ধরি, যদি পাই কোনো হ্যাপি স্টোরি। হ্যাঁ রগরগে, হ্যাঁ টকবগে, হ্যাঁ 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 একটু ক্রিসপি একটু নোনতা, কালকে কাটলো হারুর বোনটা, হারুর বোনটা, হারুর বোনটা, কালকে কাটলো হারুর বোনটা, হারুর বোনটা, হারুর বোনটা। What lyrics, mama? ঘিলু আমার ঝকঝকে যেন গোয়েন্দা, কেচ্ছা পেলে লক লকে যেন পরান্ডা, ম্যাগাজিনে চুমু চরিত মেডিসি, আমি ভাবাই তাই এখন আমি খুব বিজি। হো পরদারি, হো কার শাড়ি, হো পরদারি, হো কার শাড়ি, হো চিত্র খুঁজে বিনিত্র রাতকার ঘরে কি গোপনাতা, ইসকো পেলেই কম কি বেশি, কম কি বেশি, কম কি বেশি, ইসকো পেলেই কম কি বেশি, চায়দা তুলি ছিদ্রা নেশি। I think I've got it. This is a Jimmy Jeep camera. Huh? Huh? It is Jimmy Jeep camera. Means the camera that has been born from Jimmy's tongue. Jimmy Jeep. আমাদের তিনজন judges. The little brother of Bonnie. Here is the Ronnie. যা আছে ভাগ্যে লেখা সেই তো শ্রীলেখা। এ বড় বড় দেখাচ্ছি, শ্রীলেখা কি? আর অবশ্যই yes, the thorn man, ক্যাকটাস, সিধু। আমার ডান দিকে বাবা তাজ, এটা কম হাস ভাই, তাজ আমাদের লিড গিটারিস্ট। নিতিন কালো হলেও খুব ভালো। ছোটু, সুমন, দই, তার পাশে রায়তা। ইট ইজ দ্য চিকু। চ্যানেলের নাম কোন দিকে আছে মাইরি? ডান দিকে বোধহয় না? জি বাংলা। আমি মীর গোয়েন্দা। So no Ranida, no Shiduda, no Doida, no Chikuda, no Tajda, no Shumanda, no Nitinda, no Choduda, no Mirda. It is just গোয়েন্দা। গুড ইভিনিং। সোমবারের রাত 9:30 খেয়ে নিয়েছেন আপনি গ্যাস অম্বল বুক জ্বালা নিয়ে, দিব্যি বেঁচে আছে বাঙালি। কেন গ্যাস অম্বল বুক জ্বালা তাই খোঁজার জন্য আজ গোয়েন্দা মীর আপনাদের জন্য হাজির। অনলি অন মিরাকেল বড়ে মিয়া ছোটে মিয়া। ये क्या है? क्या है? अरे टेल मी पगला। अरे टेल मी पागला। इतना भी नहीं बता पाया? मैग्नीफाइंग ग्लास। सहज प्रश्नेर सहज उत्तर। हमेशा कॉम्प्लिकेटेड तरीके से मत सोचना, कभी भी नहीं। मेरे घर के पीछे जो है ड्रेन पाइप, ड्रेन को निकाल के सिर्फ ये लेके आ गया हूं मैं। आज क्यों लड़ाई होबे 5 জনের মধ্যে, আর সেই 5 জনের মধ্যে 2 জন বড় মিয়া আর 3 জন ছোটে মিয়া। প্লিজ ওয়েলকাম আমাদের প্রথম কন্টেস্টেন্ট আজকের গ্রুপ বির খেলায় এলিমিনেশন রাউন্ডে বর্ধমান থেকে ছোটে মিয়া শ্যামল দত্ত রায়। এটা আমার নরমাল। ও এতক্ষণে অ্যাবনর্মাল হলাম। ভেরি আই গুড। অ্যাম ডিফেক্টিভ। এই শুটিং এ আসার আগে আমার পাড়ার সুন্দরী মেয়েরা আমায় দেখে বলল, শ্যামলদা শ্যামলদা আপনাকে না কি সুন্দর লাগছে, উফ
যেই বলেছে সুন্দর লাগছে অমনি আমার পেটের নাড়ি থেকে দাঁতের মাড়ি পর্যন্ত ছিছিড়িয়ে উঠলো। আহ জানার কৌতূহল হলো। আমি বললাম কেমন লাগছে একটুখানি বলো। সালমান খান না শাহরুখ খান? বললো না আপনি রাগ করবেন। আমি বললাম, না না রাগ করবো না, রাগ করবো না, বলো না কেমন লাগছে। না আপনি কিছু মনে করবেন। আমি না না মনে করবো না, বলো না। মুরগি চুরির মতো লাগছে। মুরগি চোর? হ্যাঁ মুরগি চড়ি লাগুক আর ছাগল চড়ি লাগুক, তা তোর বাবার কি? আমি আমার বাবার খেয়ে মুরগি চোর হয়েছি। জানেন সবাই মিলে অবহেলা করে প্যাঁক দেয়, কিন্তু আমার স্বর্গীয় পিতা এই ফিগারটা বাগাবার জন্য কম চেষ্টা করেনি। সকালে 5 আপেল, বিকেলে 6টা ডিম সেদ্ধ, বিকেলে 5 আপেল, সকালে 6টা ডিম সেদ্ধ, আর বাড়িতে কুচো কুচো রামদেব করিয়েছে, কিন্তু পালেনি। বাবা পালেনি, ফেলিওর। ছেচে বাবা একটা ব্যায়ামের মাস্টারের কাছে নিয়ে গেল। ব্যায়ামের মাস্টারকে বললো আমার ছেলের ফিগারটা একটু সালমান খানের মতো করে দিন তো। ব্যায়ামের মাস্টার আমাকে দূর থেকে দেখে বলল, পেনের রিফিলটাকে কি করতে এনেছেন, ফেলে দিনকে, কালি শেষ হয়ে গেছে। এই নিয়ে বাঁচতে ইচ্ছা করে বলুন? কোথাও যেতে পারি না। ছেজে গুজে যদি বিয়ে বাড়ি যায় লোকে ভাবে প্যান্ডেলের লোক। সেদিন পাড়ার ছেলে বাপির অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে গেছি দেখতে। বেডে বসে বাপিকে একটু উৎসাহ দিচ্ছি, বলছি যে বাপি বল কেমন আছিস, কি খেতে ইচ্ছা করছে, পায়ে যন্ত্রণা আর হচ্ছে কিনা। হঠাৎ ডাক্তার পিছন দিয়ে রাউন্ডে এসছে, বলছে এই যাও নিজের বেডে যাও, অন্যের বেডে এসে আড্ডা হচ্ছে। মদনদার কথা, মদনদা। মদগুরু মদনদা। দা মদগুরু মদনদা। হ্যাঁ মদগুরু মদনদা। আমি পুকুর পাড় দিয়ে যাচ্ছি, মদনদা দেখছি গলা অবধি জলে দাঁড়িয়ে আহ আঙুলটা দেখো। আমি দেখে অবাক। আইলাম কি গো মদনদা কি করছো? দেখতে পাচ্ছ না কুকুরকে রাখছি। উফ এখানে তো আশেপাশে কোনো কুকুর টুকুর দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না বলেই তো রাখছি। তুমি যখন কুকুরকে ডাকছো বা খুঁজছো পারে উঠে এসো। কি করে উঠবো ভাই, ওই শালাই যে লুঙ্গি গামছাটা নিয়ে পালিয়েছে। আবার মদগুরু মদনদা। আবার মদগুরু মদনদা। মদগুরু মদনদাকে একদিন বললাম আমি মিরাক্কেলের অডিশনে যাচ্ছি, তো আমাকে কিছু জোকস টোকস সাপ্লাই করো, কিছু কালেকশন। মদনদা বললো আমার বাড়িতে দিয়ে দেবো। একদিন বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে বললাম মদনদা এসছি। খুব ভালো হয়েছে বস। বসলাম। হ্যাঁ বলো মদনদা বলো। এই দেখ আগে ক্রিকেট খেলা দেখ কেমন 60 ওভারের হতো। হ্যালো হ্যাঁ। তারপর 50 ওভার, তারপর 20-20। ক্রিকেট খেলাটা কেমন ছোট্ট হয়ে গেছে না? হ্যালো হ্যাঁ এটা ঠিকই বলেছো। এই দেখ আগে নায়িকাদের কাপড় দেখ কি সুন্দর সালোয়ার পরতো, শাড়ি পরতো, এখন কাপড় চোপড় কোথায় গিয়ে ঠেকেছে, কেমন ছোট্ট হয়ে গেছে না? হ্যালো হ্যাঁ এটাও ঠিক বলেছো, ছোট হয়ে গেছে। এই দেখ আগে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, এখন প্রতিটি ফ্যামিলি কেমন টুকরো 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 হয়ে গেছে, কেমন ছোট্ট হয়ে গেছে না? ছোট্ট হয়ে গেছে। হ্যালো হ্যাঁ ঠিকই বলেছো তুমি। শোন এবার একটা তোকে জোকস বলি। একটা হাতি হসপিটালে ভর্তি হয়েছে, দিয়ে একটা পিঁপড়ের জন্ম দিল। হ্যাঁ কি হলো? জোকসটা বলো। জোকসটাও কেমন ছোট্ট হয়ে গেল না? ভেরি গুড। আমাদের পাড়ার গুপি যন্ত্র পল্টু বাড়িতে বসে আছে। বাবা অফিস থেকে ফিরেছে, বাবা যেই অফিস থেকে ঘরে ঢুকেছে অমনি কানের গোড়ায় ঘ্যান ঘ্যান, বাবা 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 2 টাকা দাও। এক চড় মারবো, সব সময় টাকা টাকা কিরে, যা ভেতরে যা পড়তে বসগে। বাবা দাও না 2 টাকা দাও না, লজেন্স খাবো। বললাম তো দেবো না, যা ভেতরে যা। ঠিক আছে দিতে হবে না, মাস্টার মশাই মাকে কি বলছিল বলবো না। বলতে হবে না, যা ভেতরে যা। বাবা দাও না, তখন থেকে বলছি 2 টাকা দাও দাও দাও। বললাম তো ওরা এক চড় মারবো, যা ভেতরে যা। ঠিক আছে দিতে হবে না, খোঁজ কাকু মাকে কি বলছিল বলবো না। বাবা টেনশনে পড়ে গেছে। এই বল্টু শোন, এনে বাবা 20 টাকা রাখ, বল মাস্টার মশাই আর ঘোষ কাকু তোর মাকে কি বলছিল। মাস্টার মশাই মাকে বলছিল বানানের দিকে নজর দিতে, ঘোষ কাকু মাকে বলছিল আগের মাসে দুধের টাকাটা বাকি আছে। আবার মদগুরু মদনদা। মদগুরু মদনদা।
মদগুরু মদনদার পেটে খুব যন্ত্রণা, ডাক্তার দেখাতে গেছে। ডাক্তারখানা গিয়ে বলছে, ডাক্তার বাবু পেটে খুব যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ। ডাক্তারবাবু বললো যে যান ভেতরে যান, শুয়ে পড়ুন। ডাক্তারবাবু পেট টেট দেখে বলছে যে হ্যাঁ আপনাকে বুঝলেন একটা আলট্রাসোনোগ্রাফি করাতে হবে। ঠিক আছে যাচ্ছি। চলে গেছে আলট্রাসোনোগ্রাফি করাতে। পরের দিন আবার এসছি মদনদা ডাক্তারের কাছে, বলছে ডাক্তার বাবু আলট্রাসোনোগ্রাফি করাতে গিয়ে না মাথাটা বনবন করে ঘুরছে, টনটন করছে। আচ্ছা মাথা বনবন করে ঘুরছে, আপনাকে একটা সিটি স্ক্যান করাতে হবে। ঠিক আছে যাচ্ছি। চলে গেছে। পরের দিন আবার সিটি স্ক্যান নিয়ে এসছে। ডাক্তার বাবু সিটি স্ক্যান করাতে গিয়ে বুকটা ঢকঢক করছে, পকপক করছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনাকে একটা ইসিজি করাতে হবে। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। চলে গেছে। এরকম 10-15টা রিপোর্ট করাবার পর ডাক্তার কাছে এসছে। ডাক্তারবাবু একের পর এক রিপোর্ট দেখে যাচ্ছে, মদনদা সামনে বসে আছে। এ কি, এটা তো HIV রিপোর্ট, এটা কে করতে বললো? একটা পুরোনো দিনের কথা মনে পড়ে গেল তাই ওটাও করিয়ে নিলাম। একটা অনুষ্ঠানে যাচ্ছি ট্রেনে করে, লোকাল ট্রেন চলছে, বিভিন্ন স্টেশনে থামছে। দেখছি এক দাদু তার নাতিকে নিয়ে যাচ্ছে। ট্রেন চলছে চলছে চলছে, হঠাৎ নাতিটা তার দাদুকে বলছে, নানা 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 খুব জোরে পেশাব লেগেছে। না না, এক মুঠো মুড়ি নিয়ে ছেলেটার মুখে খপ করে খাইয়ে দিল। ছেলেটা চুপ। আবার ট্রেন চলছে 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 চলছে, আবার বাচ্চাটা, নানা 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 খুব জোরে পেশাব লেগেছে। কি দোকান থেকে পেশাব লেগেছে লেখা। আবার এক মুঠো মুড়ি খাই দিল, ছেলেটা চুপ। আবার এরকম 4-5 বার হবার পর ছেলেটা অটোমেটিক চুপ। আমি তো দেখে অবাক। তখন আমি ছেলেটাকে ডাকলাম, এই শোন, এদিকে শোন বাবা আমার, তোর আর পেশাব লাগছে না? তখন ছেলেটা বলছে, না কি করে লাগবে,